বাবারা তোমরা তো আমার সন্তানের মতোই, আমি জানি তোমরা কিছু পারো না, তারপরে যা পারো ইচ্ছা মতো কোবাও। এই বেটা আমরা তোমাকে তো এক লগে পরীক্ষা দিলাম, তাহলে আমি কেমনে তোর সন্তানের মতো হই? ও তুই নি তোর লগে পরীক্ষা দিয়ে আজ আমি স্যার হয়ে গেলাম, আর তুই 7 বছর ধরে একই ক্লাসে পরীক্ষা দিস না? ঠিকই আছে। আরেকটা কথা, বাই চান্স যদি শিক্ষামন্ত্রী আইসা পড়ে, তোমরা সবাই যদি শিক্ষামন্ত্রীর বিপক্ষে যাও গিয়া, আমি কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষেই দেখলাম। এই পরীক্ষার সময় শুরু হয়ে গেছে, তোমাদের হাতে সময় মাত্র 30 মিনিট, তাড়াতাড়ি লেখো। স্যার 15 বছর ধরে পড়ালেখা করে 30 মিনিটে কি পরীক্ষা দিও? 25 বছর ওরা বিয়ে করে তো 7 মিনিটও লাগে না। আর আই কইছি তোমাদের হাতে সময় 30 মিনিট, এখন কিছু সময় তোমরা মাঝে রাখবা, পায়ে রাখবা, সব সময় যদি হাতে রাখো তাহলে হাত দিয়ে লাগবে কেমনে? সময় নষ্ট না করে তাড়াতাড়ি লেখো। স্যার এখানে তো কিছু নেই, কি লিখবো? তোমার লাগি স্পেশাল প্রশ্ন বানাইছি, মনে যাইয়ে তাই লেখো, এটাই প্রশ্ন। জন্ম নিবন্ধন কাকে বলে? এত সহজ প্রশ্ন এটা পারছ না? 14 গোষ্ঠীর পরিচয় এক কাগজে গুছিয়ে লেখা কি জন্ম নিবন্ধন বলে? আর তো মনে হইতো না, তারপরেও লেহি। কিরে কিছু আরো স্নেহ তো সব লিখে লিখতেছে। দাঁড়া দেখতাছি। 14 গোষ্ঠীর মতামতে জন্ম নিয়ন্ত্রণ করাকে জন্ম নিবন্ধন বলে। ওই লেখ লেখ লেখ। আর তো মনে হয় উত্তর এটা হয় না। দাদা একটা না এক পরীক্ষা 7 বছর ধরে দিতেছে, আমার থেকে একটু হলেও অভিজ্ঞতা ভালো আছে। লেখ। 2 নাম্বার প্রশ্নটা এটিএম এর পূর্ণরূপ কি হইতে পারে? এটা কমন আছে, আগের বছরও পরীক্ষা তাইছিল। কি কি ক? এটিএম এর পূর্ণরূপ আবু তাহের মজুমদার। আগের বার আবু তাহের মজুমদার লিখেছে তো ফেল মাসদ, আমার মনে হয় আলু তাহলে মাতাব্বর লিখলে সঠিক হইব। কিরে কিছু দেয়া জানি তেল তালে মজুমদার লেখছে। দেখ না, এটিএম এর পূর্ণরূপ তেল তালে মজুমদার কেমন হয়? এতে 7 বছর ধরে একটা না পরীক্ষা দিতেছে, এতে ভুল হইতে পারে না, হইলে প্রশ্ন কইছে। সুইটি 2 নাম্বার প্রশ্নটা তুমি কি লিখছো? আর প্রশ্নের লগে তোকে প্রশ্ন মিলতো না। কি মিলতো না দেই তো। পরীক্ষার খাতার ভিতরে কি আঁকে দিছো? স্যারে আমার সহজ প্রশ্ন দিয়েছে, কইছে নিজের মতন করে লিখতাম, এল্লা আমি ভয়েস দিছি। হাই হাই রে, 3 নাম্বার প্রশ্নটা আমি আমার বাপ এলো পারতো না। আমার 7 বছর পরীক্ষার ক্যারিয়ারে আমি এরকম প্রশ্ন আইতে দেখিনি। অবশ্য সমস্যা নাই, আমার কাছে এটা নকল আছে। সে আইসা পড়ছে রে, আজকের আমার রক্ষা নাই। এইটার কথা নি কইছ, 7 বছর এরকম কত আইলো আর গেল, দূর তুই লেখ তো। পোলাপানের পরীক্ষা কেমন চলতেছে? Yes sir, very fine full পরীক্ষা right now and my ছাত্র is very ক্ষুধার্ত, please get out. চুপ! আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? পেটের দায়ে চাকরি করি, আপনার পরিচয় জানলে কি আর ঘরে ভাত হইব? আপনার এত বড় সাহস, হেলিকপ্টার বললে পুরো বাংলাদেশ আমাকে চিনে। আশা করি আর কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। স্যার প্লিজ বসেন স্যার, বসেন। আমি কি বসার জন্য আসছি নাকি? যে অবস্থা দেখা যায়, আজ আর পরীক্ষা দেওয়া লাগতো না। তুমি রুম এত গরম কা? ফাঁকা চালাও না? স্যার দাঁড়ান, কি হয়েছে? সরকার বলছে বিদ্যুৎ সাশ্রয় করতে, আমরা ফাঁকা চালাই না। আর এমনিতে আনতে বেশি একটা গরম লাগে না। সমস্যা নাই, শিক্ষার্থীরা এই দেশের মেরুদণ্ড, তোমাদের জন্যই তো এত আয়োজন। ও তাইলে এই ব্যাপার, এই কাম কে করছে? স্যার আপনার একটা হাসা কথা কই। ক ক এই কাম কে করছে আমরা জানি না। জানোস না কেন? দাঁড়ান, সামান্য 2 টাকা ছুটি লেগে গেলে সবার কথা নিবেন। সব নকল এটি সুইটির। তোমাদের এখানে সুইটি কে? স্যার আমি। তারা যা বলতেছে তা কি সত্যি? জি স্যার। তাহলে তোর পরীক্ষা দেওয়ার দরকার নাই, খাতা দে। স্যার আঙ্গ মার মুখে আপনার কথা অনেক শুনতাম। কি শুনতা? আঙ্গ মাই কইছে আপনার আঙ্গ মাই বেলে এক লগে পড়ছেন। আর কি কি কইছে? আঙ্গ মাত থেকে আপনার বেলে ছায়া ছায়া লিখতেন, আবার 2-3 বার নকলে ধরও খাইছেন। আই আবার এটা বিশ্বাস করি না। আই কইছি স্যার জীবনে এই কাম করতে পারে না। আচ্ছা তোমার মার নাম কি? স্যার প্রিয়াঙ্কা। ও তুমি প্রিয়াঙ্কার মাইয়া সুইটি? ছোটকালে তোমার কত ছোট দেখছি। স্যার যদি খাতাটা একটু দিয়ে দিতেন। ও নাও নকল টকল কোনো সমস্যা না, তুমি তো বয়সে আমরা এমন কত নকল করছি। বন্ধু 3 নাম্বার প্রশ্নটা তো লিখতে হইব, পারবে নি? আর এত প্যারা নিস না, আপনি নকল আছে বাইর করতেছি। যদি ধরা খেয়া যায়? আরে সমস্যা নাই, দাস তো ছুটিতে কিছু কয় না। আর এত ডরাস কা? একটা না 7 বছর নকল করে পরীক্ষা দিতেছি, আজ পর্যন্ত কোনো শালার কুতারে ধরতে পারে না। আজ এমনি লেহি এমনি খালি লেখ। এই তুমি এগুলো কি করতেছো দেখি?
তোমার এত বড় সাহস, তুমি নকল করে পরীক্ষা দাও? স্যার আই প্রাউড অফ ইউ। আমার এখন আপনার নিয়ে অনেক গর্ববোধ হইতাছে। কেন? বিশ্বাস করেন স্যার, টানা 7 বছর ধরে নকল করতেছি, কেউ আমার ধরতে পারে নাই। এতদিনে একটা খাঁটি মানুষ পাইলাম। আর আপনি কিছু মনে করেন না, আমি টেস্ট করতেছিলাম আর কি। আজকের পর থেকে পরীক্ষা আর কোনো নকল চলবো না। সুইটেজন নকল লয়ে ধরা খাইলে সুইটেজন কিছু কইলেন না। সুইটির মায়ের বান্ধবী, তোর মাইকে আর বান্ধবী নেই। গুপ্ত গুপ্ত কে রে কথা কইলো? এই স্যার সবাই খাতা লন। দাদা ভাইরা, তোমরা সবাই সতর্ক হও, শিক্ষামন্ত্রী আসতাছে। ওয়েট, শিক্ষামন্ত্রী যদি এখন আইয়ে তাহলে আমনে কে? হাই হাই রে, মনে হয় ধরাটা খাই লাইলাম। হ্যালো।